প্রত্যেকটা নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুটা চাটতে হবে, চেক করতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ বলছে তোদের আমার কাছে আসতে হবে আর আমার কাছে তোদের হিসাবটা দিতে হবে। অতএব মৃত্যু থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এই দুনিয়াতে এসেছো মানে পালাতে হবে। এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি। এই পৃথিবী যদি থাকার জন্য হতো আজকে হযরতে আদম আলাইহিস সালামকে দেখতে পাওয়া যেত, হযরতে মূসাকে দেখতে পাওয়া যেত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দেখতে পাওয়া যেত। অতএব পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি। অতএব মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখেন আমাদের নবী মৃত্যু গ্রহণ করছে, স্বাদ গ্রহণ করছে। আমাদের রাসূল নবী মুহাম্মদ মৃত্যুর ঘটনাটা শুনেন। মৃত্যুর কি কঠিন, মৃত্যু কত জটিল, মওত কত কঠিন, মওত কত জটিল। আল্লাহর নবী বুধবার বৃহস্পতিবার তার শরীরে জ্বর, নবীজির শরীরে জ্বর। বৃহস্পতিবার গেছে, শুক্রবার গেল, শনিবার গেল, এই করে করে ৩-৪ দিন যায়। যতদিন যাচ্ছে মা আমার নবীজির জ্বর আরো বাড়ছে, আরো বাড়ছে, নবীজি আরোগ্য লাভ করেন না। শনিবার চলে গেল, রবিবার সকাল হচ্ছে, আল্লাহর নবীর শরীরে এতটা জ্বর, নবীজি থরথর করে কাঁপছে। সারাদিন জ্বর, এত নবীজির শরীরে থরথর করে কাঁপছে। রবিবার দিন যখন রাত হয়ে গেছে, নবীজির শরীরে এত জ্বর, আল্লাহর নবীর শরীরে এত জ্বর, নবীজি জ্বরের কারণে থরথর করে কাঁপছে। নবীজির জ্ঞান হারিয়ে যায়, নবীজি অজ্ঞান হয়ে যাচ্ছে, নবীজি বেহুশ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী এমন সময় গভীর রাত্রিতে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার পর ফজরের নামাজ পড়ে জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেল। এত জ্বর, নবীজির জ্ঞান নাই, নবীজি জ্ঞান হারিয়ে গেছে। এমন সময় ফজরের আজান মসজিদে নববীতে হযরতে বেলাল আজান দিয়েছে। নবীজি অজ্ঞান হয়ে আছে, সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করছে। নবীজি ফজরের জামাতের ইমামতি করবেন, নবীজি ফজরের ইমাম হবেন। সাহাবীরা অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, নবীজি যেহেতু অজ্ঞান হয়ে আছে, সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানালেন। হযরতে আবু বকর ইমামের মুসল্লায় গেলেন। নবীজির এত জ্বর, নবীজি জ্ঞান ফিরে পেল, বিশ্ব নবী জ্ঞান ফিরে পেলেন। নবীজি বললেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি আজান দিয়েছে বলো। আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো অনেকক্ষণ আগে আজান দিয়েছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়েছে। লম্বা ঘটনা আমি সারমর্ম তুলে ধরছি।